বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডাক্তার কাজী মোহাম্মদ রাকিবুল হাসান, অর্থোপেডিক কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি। আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল বোন অ্যান্ড জয়েন্ট কেয়ার সেন্টারের পক্ষ থেকে। এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। সেটা হলো আমাদের অর্থোপেডিক্স রোগীদের ক্ষেত্রে অপারেশন যদি সময় মতো না করা হয় তাহলে আসলে কি হতে পারে, কোনো সমস্যা কি হয় না আসলে কোনো সমস্যা হয় না। প্রথমেই মনে রাখবেন, অর্থোপেডিক বিশেষজ্ঞরা যখন বলবে যে এই রোগীটার অপারেশন লাগবে, তখন ডেফিনেটলি এই রোগীটার অপারেশন লাগবে বলেই কিন্তু ওই বিশেষজ্ঞ ডাক্তার আপনাদের এই পরামর্শটা দেয়। কারণ আমাদের অর্থোপেডিক্সের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভাঙা রোগী আছে। কিছু রোগী আমরা প্লাস্টারের মাধ্যমে চিকিৎসা করতে পারি, কিছু রোগীর ক্ষেত্রে আমাদের অবশ্যই অপারেশনের দিকে যেতে হয়। তো যখন আমরা অপারেশনের কথা বলি তখন যেটা প্রায়ই দেখা যায়, রোগীরা সিদ্ধান্ত নিতে দেরি করে, এবং এই সিদ্ধান্ত নিতে দেরি করার একটা প্রধান কারণ হয়ে থাকে তার আশেপাশের মানুষ বা তার পরিবারের মানুষ, তার আত্মীয় স্বজন তাকে বিভিন্নভাবে বায়াস্ট করার চেষ্টা করে, বিভিন্ন উদাহরণ দেওয়ার চেষ্টা করে যে উমুকের ভেঙেছিল, তার তো অপারেশন লাগে নাই, উমুক কবিরাজের কাছে গিয়ে ভালো হয়ে গেছে, তোরটা অপারেশন লাগবে না। দয়া করে প্লিজ কারো কথা কানে নেবেন না। যে বিশেষজ্ঞ ডাক্তার আপনাকে পরামর্শ দিয়েছে, যদি তার প্রতি আস্থা থাকে অবশ্যই আপনারা তার সিদ্ধান্ত মেনে নেবেন। আসলে জেনে নেই যে যদি কোনো কারণে আমরা অপারেশনযোগ্য ভাঙাটাকে দেরি করি, সময় মতো অপারেশন না করি, তাহলে আসলে কি সমস্যা হয়। মনে রাখবেন, যে কোনো ভাঙাই প্রকৃতি চায় তার মতো করে ঠিক করে ফেলতে। যখন আমাদের একটা হাড় ভাঙলো, সেটা হাত হতে পারে, পা হতে পারে, শরীর তার নিজের মতো এটাকে জোড়া দেওয়ার চেষ্টা করে, এটাকে ঠিক করে ফেলার চেষ্টা করে। অপারেশনে আসলে আমরা কি করি? অপারেশন করার উদ্দেশ্যটা হলো হাড়গুলোকে সঠিক অ্যালাইনমেন্টে রাখা, মানে ঠিক মতো রাখা, লাইন ঠিক মতো রাখা, মুখোমুখি ঠিক মতো রাখা, যেন এটা জোড়া হলে 100 ভাগ আগের মতো করে ঠিক মতো জোড়া হতে পারে। কিন্তু যখনই আমরা এই রোগীটাকে এমনিতে ফেলে রাখবো, তখন দেখা যাবে একটা হাড় উঁচু হয়ে রইলো, একটা হাড় নিচু হয়ে রইলো, বা সাইডে গিয়ে রইলো, বেকাতারা হয়ে রইলো। তখন হয় কি, এইভাবেই আস্তে আস্তে এটা জোড়া হওয়া শুরু হয়ে যায়, এবং কোনো কারণে যদি 3 সপ্তাহ পার হয়ে যায়, তখন এই জায়গাটা অলরেডি শক্ত হয়ে যায়, নতুন হাড় এসে শক্ত হয়ে পড়ে। এবং তখন যখন আপনারা অপারেশনের সিদ্ধান্ত নেন, যদি সেটা 3 সপ্তাহ পরে হয়, তখন যেই জটিলতাগুলো হয়, 1 নাম্বার হলো জায়গাটা ঠিকমতো জোড়া হচ্ছে না, উল্টাপাল্টা হয়ে জোড়া হচ্ছে। আমাদের অর্থোপেডিক্সের ভাষায় আপনাকে যেটা বলি, ম্যাল ইউনিয়ন, মানে সঠিকভাবে জোড়া না হয়ে উল্টাপাল্টা জোড়া হচ্ছে। দ্বিতীয়ত যেটা হচ্ছে, এখন এই রুগীটাকে আমরা যখন অপারেশন করতে যাব, তাহলে এই জায়গাটাকে আবার নতুন করে আমাকে ঠিক করতে হবে, মানে যা হাড় এসেছিল সেটাকে আবার ফেলে দিতে হবে বা কাটতে হবে, ভাঙতে হবে। তো ভাঙতে গিয়ে আবার নতুন করে আরেক জায়গায় ফ্র্যাকচারও হয়ে যেতে পারে, এই একটা কমপ্লিকেশন হতে পারে। এছাড়া যখন এটা অলরেডি শক্ত হয়ে যাচ্ছে, এটার সাথে যদি কোনো আর্টারি সংযুক্ত হয়ে যায় বা এটার সাথে যদি কোনো আর্টারি লেগে যায়, যখন আমি এটাকে খুলতে যাব বা ছাড়াতে যাব, তখন আর্টারি ইনজুরি হতে পারে। চতুর্থত যেটা হতে পারে, এখানে কোনো নার্ভ সংযুক্ত হয়ে যেতে পারে, কোনো নার্ভ এই ভাঙার ভিতরে এনট্রাপ্ট, মানে বন্দি হয়ে যেতে পারে, ভাঙার ভিতরে ঢুকে যেতে পারে। তো যখন আমি আবার নতুন করে এটা করতে যাব, নার্ভ ইনজুরিও হয়ে যেতে পারে। তো আলটিমেটলি দেখেন, আমরা একটা অপারেশন যদি দেরি করি, কতগুলো প্রবলেম হচ্ছে। তো এই জন্য আমার পরামর্শ থাকবে, যদি কোনো অপারেশনযোগ্য ভাঙা থাকে এবং ডাক্তার আপনাকে যদি বলে যে এটা অপারেশন করে ফেলতে হবে, তাহলে দয়া করে আর দেরি করবেন না। তা আমাদের সমাজে প্রায়ই দেখা যায় অপারেশন দেরি হওয়ার একটা অন্যতম কারণ থাকে আর্থিক সঙ্গতি। হ্যাঁ, খুব স্বাভাবিক, সবারই হয়তো আর্থিক সঙ্গতিটা একই রকম থাকে না। হয়তো আমি যেভাবে বললাম, টাকাটা তার কাছে ওইভাবে তখন ম্যানেজ করা নেই, বা তার দেরি হচ্ছে। তবে আমার অনুরোধ থাকবে, যত কষ্টই হোক, যত দেরিই হোক, দয়া করে আপনারা চেষ্টা করবেন ওই সময়ের মধ্যে অপারেশনটা করে ফেলার জন্য। আর না হলে যেটা হবে, যেই কাজটা এখন আপনি 5 টাকার বিনিময়ে সুন্দরভাবে সমাধান করতে পারবেন, এবং পরে ঠিকই অপারেশন করবেন, কিন্তু যখন 5 লক্ষ টাকা দিয়েও সমাধানটা তো ঠিকমতো হবেই না, বরং আরও জটিলতা বাড়তে পারে। তাহলে যেটা হলো, আপনার টাকা ঠিকই খরচ হলো, কিন্তু রেজাল্টটা আলটিমেটলি আগের মতো হলো না, বা প্রত্যাশিত লেভেলের রেজাল্ট আমরা পেলাম না। তো এই জন্য কষ্ট করলে আগেই করা ভালো। তো সবাই খেয়াল রাখবেন, যদি অপারেশনযোগ্য কোনো ভাঙা হয়, দয়া করে দেরি না করে, কারো কথা কানে না নিয়ে, কোনো কবিরাজের শরণাপন্ন না হয়ে অপারেশনযোগ্য ভাঙা ডাক্তারের প্রতি আস্থা রেখে অপারেশন করে ফেলবেন। ধন্যবাদ সবাইকে। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আশা করি আপনারা অপারেশনযোগ্য ভাঙাগুলো কিভাবে আসলে আমরা ম্যানেজ করা উচিত, কি করা উচিত, এই ব্যাপারে কিছুটা হলেও ধারণা আপনাদেরকে দিতে পেরেছি। তো আমি আশা করব সবাই এইভাবেই কাজ করবেন, এবং আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আপনাদের অর্থোপেডিক সংক্রান্ত কোনো কিছু জানার থাকলে, বোঝার থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান। আমরা চেষ্টা করব তার একটা সুপরামর্শ দেওয়ার বা সদ উপদেশ দেওয়ার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। বি ডাইনামিক, বি হেলদি।